মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ আলাপচারিত হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন মোদী নিজেই। পুতিনকে বন্ধু সম্বোধন করে শুক্রবার এক এক্স বার্তায় মোদী বলেন, আমার বন্ধু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুবই ভালো এবং বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। তিনি ইউক্রেন যুদ্ধের হালনাগাদ তথ্য আমাকে জানিয়েছেন এবং এজন্য আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ফোনালাপে আমরা আমাদের দ্বিপাক্ষিক বিভিন্ন এজেন্ডার অগ্রগতির পর্যালোচনা করেছি। ভারত ও রাশিয়ার বন্ধুত্ব কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীরে নিয়ে যাওয়ার ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। এ বছরের শেষের দিকে পুতিন ভারত সফরে আসছেন এবং তাকে স্বাগত জানাতে আমি খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। বৃহস্পতিবার মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, পুতিন দোভালের সেই বৈঠক শেষ হওয়ার 24 ঘণ্টা পেরোনোর আগেই টেলিফোনে কথা হয়েছে পুতিন এবং মোদির মধ্যে। পুতিনের সঙ্গে মোদির এই ফোনালাপ বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এমন এক সময়ে এই ফোনালাপ হয়েছে যখন 50% রপ্তানি শুল্ক আরোপের মাধ্যমে ভারতের অর্থনীতিতে বড় আঘাত হেনেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 6 আগস্ট ভারত থেকে আমদানি করা পণ্যে শুল্ক দ্বিগুণ করে 50% উন্নীত করার ঘোষণা দেন রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তি হিসেবে। চলতি মাসের 27 তারিখ থেকে তা কার্যকর হওয়ার কথা। অতিরিক্ত শুল্ক আরোপের কারণ হিসেবে ট্রাম্প বলছেন, ভারতীয় সংস্থাগুলো রাশিয়া থেকে তেল কিনে খোলা বাজারে বিক্রি করে মুনাফা গুনছে এবং রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ চালিয়ে নিতে সাহায্য করছে। সে কারণেই ভারতীয় পণ্যে এই বাড়তি শুল্ক চাপিয়েছেন তিনি। তবে ভারতের কেন্দ্রীয় সরকার বিবৃতি দিয়ে ট্রাম্পের এই সিদ্ধান্তকে অন্যায্য ও অযৌক্তিক বলে প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি স্পষ্ট করেই বলেছে যে তারা জাতীয় স্বার্থ রক্ষা করবে। ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র ও প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেছেন, সার্বভৌম দেশগুলো তাদের বাণিজ্য ও আর্থিক সহযোগী নির্বাচন করার অধিকার রাখে বলেই বিশ্বাস করে রাশিয়া।